আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে তাসু বাবু তুমি কেন এসেছো বলো তো? আমি এসেছি তোমাকে শপিং এ নিয়ে যেতে। আচ্ছা দেখেন কি পাগল, সব এসে আমাকে বলছে আম্মু চলো তোমাকে শপিং এ নিয়ে যাচ্ছি, তুমি শুধু কিনবে আর আমি শুধু পে করবো। কি মজা বলেন তো? হ্যাঁ জান, কি মজা না? চলো let's go do some shopping, let's have some lunch, let's have a good day. আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি। বাবু এসে গিয়েছিল, স্পেন গিয়েছিল, অবশ্য স্পেন থেকেও সে আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে। হ্যাঁ বল, আমি তোমাকে ওইখানে জান খালি স্পেনে আমি বিচের পাশে সি ফুড খেতাম আর আমার তোমার এত মিস করতাম তোমাকে জান, কারণ তুমি যে সি ফুড এত লাইক করো। আচ্ছা ঠিক আছে চলো বাবু আমরা এখন বের হই তাহলে। তারা বাবু আমরা যাচ্ছি। হ্যাঁ হাফেজ বাবা। ওকে, সি ইউ লেটার, লাভ ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ঘর থেকে বের হলাম, তাসু বাবু আমাকে জানি না কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে বললো যে আম্মু আজকে তোমাকে শপিং এ নিয়ে যাব, তুমি মন ভরে শপিং করবে আর আমি বিল দিব। তো যাচ্ছি। তবে সবচেয়ে বড় কথা কি জানেন, এখন আর ওই শখটা নাই যে মন ভরে শপিং করার মতো কোনো কিছুই আসলে মনে হয় কি আমার দরকার নাই, এরকম মনে হয়। হ্যাঁ, যেটাই দেখি মনে হয় যে না এগুলি তো আমার দরকার নাই। তো তারপরেও বাবু জোর করে নিয়ে যাচ্ছে। আমরা টিউব স্টেশনে এসেছি, তো কিছুক্ষণ পর টিউব আসবে, আমরা টিউবে উঠবো। তা বাবুর সাথে একটু ঘুরবো, মজা করবো। বাবুর সাথে ঘুরতে আমার খুব ভালো লাগে। ওর সাথে যখন বের হই আমরা মনে হয় আমরা দুই বান্ধবী, খুব দুষ্টামি করি আমরা। তো যাই হোক ইনশাল্লাহ কি করছি, কি কিনছি না কিনছি, হয়তো দরকারি কয়েকটা জিনিস কিনবো, এছাড়া এমন কিছু কেনাকাটা আমার নাই। দেখা যাক কি কিনে। তো পরে আপনাদের সাথে আমার কথা হবে। আমরা শপিং মলে ঢুকে গিয়েছি, তাসুবাবু শুধু আমাকে কিনেই দিচ্ছে একটা, যাই দেখে বলে আম্মু না আম্মু না। তুই কি ফুলটা বাবা? ভালোই লাগবে হ্যাং করলে। হ্যাঁ হ্যাঁ, গেটের বাইরে না, শুধু সাদাও আছে। হ্যাঁ গার্ডেনেও রাখা যায়। হ্যাঁ হ্যাঁ শুধু সাদাগুলো হ্যাঁ ওইটাই ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা হার্ট বানানো, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা আমি নিবো না, এগুলো মেইন গেটে লাগালে ভালো লাগবে। বাংলাদেশে নিয়ে আমি মেইন গেটে, হ্যাঁ না আমার মেইন গেটে আছে এই টাইপের অনেকগুলো, বিশাল বড় এটা। হ্যাঁ বাবু, তাসুবাবু ফুল দেখলে একদম পাগল হয়েছে, এটা ফুল নেবে। আমাকেও সে অনেক কিনে দিয়েছে, আমি এগুলি বাথরুম দেখেছি অনেক। হ্যাঁ হ্যাঁ আসলে আমার আর্টিফিশিয়াল ফুল ভাল লাগে, মানে এখানে যেগুলো পাওয়া যায় এরকম ন্যাচারাল ফুল আমার বাগানেই ভালো লাগে, ঘরে ভালো লাগে। তাই তাই বাবু। আচ্ছা আচ্ছা চলো এই রোডটাতে যাই। এই যে এখানেও একটা সেট আছে, চেয়ার সোফা সেট। ও আচ্ছা আচ্ছা। কুকুরের সব জিনিস। আর কিনো না বাবু, অনেক অনেক হয়ে যাচ্ছে কুকুরের জিনিস। শপিং করেই যাচ্ছি।
এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। বেশ কিছু শপিং করা হয়েছে, আমার হাতে কিছু ব্যাগ আছে, এই কাশুর হাতে অনেক ব্যাগ। তো আমরা এখন একটু লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বাসায় চলে যাব। হ্যাঁ, এই যে এটার ভিতর দিয়ে চলে যাই আমরা। হ্যাঁ বাবু, এটার ভিতর দিয়ে চলে যাই। চল যান। রেস্টুরেন্টে এসছি। আমাদের বসার জায়গা, প্রচুর শপিং করেছি। আরো খাবার পর আপনার হয়তো কিছু শপিং করবো, বাবু অর্ডার করছে। এখানে খাবার আইটেমগুলি সব মিক্সড অ্যান্ড ম্যাচ করা যায়, তাও অনেক রকমের খাবার ম্যাচ করে আমরা নিচ্ছি একটা বক্সে। এক একটা বক্সে অনেকগুলো আইটেম ম্যাচ করে নেওয়া যায়। তো ওটাই করছি আমরা। তো এখন খাবো, তারপরে আমরা কি করি দেখাবো। এই হলো আমাদের খাবার, অনেকগুলো আইটেম আছে নিচে। ভিতরে 4-5 রকমের খাবার আছে। তো আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করেছি, অনেক কিছু মিলিয়ে তারপরে আমরা খাবারটা এনেছি। এখন আমি আর আমার দাসুবাবু আমরা এখন খানা খাবো। দাসুবাবু পাগলের মতো জোর করে এত জিনিস আমাকে কিনে দিল, এখন আমার রাগ লাগছে, আমি নেবই না। দোকানিও হাসছে, ওর পাপার মতো ও এরকমই করে, মানে যেটা একটু সুন্দর বলবো ওটা আমাকে নিতেই হবে, মানে পুরা পাগলা। হ্যাঁ, নিতেই হবে। আচ্ছা বাবু চলো খাই। এই আমরা দেখেন কত শপিং দেখি। বাবু আমাকে এগুলি সব শপিং করে দিল। এই দুষ্ট মেয়েটা একটা কথাও শোনে না, দোকানি পর্যন্ত হাসছে ওর কারবার দেখে। ও সব নিবে। বলেন তো কেমন লাগে? হ্যাঁ, অল্প একটু, পাগলামির একটা সীমা আছে বাবু। ও খাওয়া দাওয়া করে তো এখন আমরা টিউবের জন্য ওয়েট করছি, কিছুক্ষণে টিউব চলে আসবে, তারপর বাসায় চলে যাবো। তুমি কিছু বলো, আমাকে দেখাচ্ছ কেন? এটা তো বিলেতে রান্না বান্না, তোমার রান্না বান্নার জানো। আমি আর কি বলবো বলি, এত ঠান্ডা যে মানে ঠান্ডায় না, মানে চুল দিয়ে গলা টলা ঢেকে রাখি, এত ঠান্ডা লাগে। ঠান্ডায় মনে হয় মরে যাবো আমরা, জমে যাচ্ছি। বাংলাদেশের মানুষ গরমে মরে যাচ্ছে আর আমরা ঠান্ডায় জমে যাচ্ছি। জানি না এই ঠান্ডা কবে কমবে। দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন সামার পাই, আর আপনারা যেন একটু বৃষ্টি পান। দোয়া করি বাংলাদেশের মানুষ যেন বৃষ্টি পায় এবং ঠান্ডা যেন এসে যায়, এত গরম যেন না থাকে। আপনাদের জন্য দোয়া রইল। এখন বাসায় চলে যাচ্ছি, পরে আবার কথা হবে। আচ্ছা, আপনি আমাকে বলবেন তাপা বাবু, হ্যাঁ আমি কোন কোটটা পরবো? দেখেন তো, এটা পরবো। এটা খুবই হেভি, যদিও বাইরে অনেক ঠান্ডা। ঠান্ডা আছে। হ্যাঁ, তারপরে আবার দেখেন অনেক বড় হুডি আছে এটাতে। এটা কমফোর্টেবল হবে। হ্যাঁ, সুন্দর লাগছে। সুন্দর লাগছে। আচ্ছা, আর দেখেন এই যে আরেকটা আছে, এটা পুরো একদম ভিতরে মানে পুরো ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, এটাও অনেক অনেক বেশি হেভি আছে, যদিও আজকে অনেক ঠান্ডা। আমার মনে হয় আমার ড্রেসের সাথে টি শার্টের সাথে এটা যাচ্ছে নাকি? এটা ভালো যাচ্ছে। দেখে বলেন তো। আর এটা তো বড় একটা হুডি আছে। হ্যাঁ, এটা ওয়ার্ম না, পুরা ফাড়ে। হ্যাঁ বাবা, এটা ওয়ার্ম না। হ্যাঁ হ্যাঁ, এটাই পরেন। এটাই করবো। হ্যাঁ, আচ্ছা, তার একটা আমি দাসীদের বলি কেন কাপড় পরছি। তো পরেই যাচ্ছে। আচ্ছা, আজকে আমার জন্মদিন, সেজন্য তাপা বাবু সকালবেলায় চলে এসেছে, অনেক সকালে তাপা বাবু চলে এসেছে। সকাল 9টার সময় এসে পৌঁছেছে, আর শাওয়ার মারি অ্যারেঞ্জ করছে, পার্টির অ্যারেঞ্জ করছে। তা আমরা বার্থডে পার্টি কিভাবে কি করবে ওরা ভাই বোনরা মিলে সব প্ল্যান করেছে। তো একটু পরে আমরা চলে যাব। আর তাইশা বোধহয় অলরেডি রওনা হয়ে গেছে, এখানেই আসবে, তারপরে আমরা একসাথে রওনা দেবো। তারপরে আপনাদেরকে জানাবো আমরা বার্থডেতে কি কি করলাম।
তো সেজন্য রেডি হওয়া, আমরা বাইরে যাব। অনেক সুন্দর লাগছে আপনাকে, সত্যি আপু দেখুন আমার গেটআপটা কি ভালো, একদম ফ্যাশনেবল। সত্যি ঠিক আছে। হ্যাঁ, আমার বুটটা দেখেছেন কত সুন্দর। বুটটা কি সুন্দর, আমি এখনই বলতে চাচ্ছি। হ্যাঁ, এটা আমার নিউ বুট। বিউটিফুল। হ্যাঁ, তো যাই হোক, তো বাচ্চারা আমার জন্মদিন পালন করছে। যদিও আমার সত্যি কথা, আমি জন্মদিন পালন করাটা আমারটা বিশেষ করে আমার এখন আর একদম ভালো লাগে না। আর আমাদের ছোটবেলায় কিন্তু সত্যি কথা যেটা, জীবনে কোনোদিন আমাদের জন্মদিন পালন করা হয়নি। কারণ আমার আব্বা খুব কনজারভেটিভ ছিলেন। আমার আব্বা শুধু কনজারভেটিভ না, আমার আব্বা খুবই একজন সম্ভ্রান্ত মুসলিম জেন্টলম্যান ছিলেন। তো যার জন্য আব্বা এই জন্মদিন করাটা আব্বা মোটেই পছন্দ করতেন না। তবে আমাদের বাসায় একটা জন্মদিন পালন হতো, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। সেটা অসম্ভব রকম সুন্দরভাবে, মানে বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করা হতো আমাদের বাসায়। তারপর লনে বাবুর্চিরা চুলো বানিয়ে, ইট দিয়ে চুলা বানিয়ে ওটাতে কাচ্চি বিরিয়ানি, তারপরে মালাইদা, জর্দা এগুলো রান্না হতো নিয়াজ দেওয়ার জন্য। আর সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন সবাই ওই মিলাদ মাহফিলে আসতেন এবং সবাই মিলে মিলাদ করতেন এবং নিয়াজ খাওয়া হতো। আর আমরা কিন্তু সেদিন নতুন কাপড় পরতাম, মানে ঈদের মতো খুশি লাগতো। এবং আব্বা বলতেন যে আমাদের জীবনে যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেতাম, আমরা কোনো অন্ধকারে ডুবে যেতাম। যার জন্য ওনার জন্মদিনটা ঈদে মিলাদুন নবীতে অনেক সুন্দরভাবে আমাদের বাসায় বিশাল আয়োজন করা হতো। এছাড়া আমাদের বাচ্চাদের কিন্তু কোনোদিনই জন্মদিন আব্বা পালন করেননি, বা আমরা কখন কেউ আমাদেরকে উইশও করেনি আমাদের ছোটবেলায়। হ্যাঁ, যে আজকে আমার জন্মদিন বা কিছু, কেউ কিন্তু কোনোদিন উইশ করেনি, ওটা ভুলে গিয়েছিলাম। তো বিয়ের পরে আমি প্রথম অবাক হয়েছি যখন আমার হাজবেন্ড আমার জন্মদিন সেলিব্রেট করা শুরু করলেন। আবু তোর কি হাত ব্যথা? তাহলে কেক কর। আচ্ছা, তো বিয়ের পর প্রথম একটা মজার গল্প বলি। বিয়ের পর প্রথম আমি রুমাতে 1000 ফিট পাহাড়ের উপরে রুমা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম, প্রথম সংসার যেটা আমার। তো ওটাতে চপারে যেতে হয় অথবা ইঞ্জিন বোটে যেতে হয়। ইঞ্জিন বোটে যদি যাই তাহলে বান্দরবন থেকে ভোর 5টায় রওনা হলে সন্ধ্যে গিয়ে আমরা রুমা পাহাড়ে গিয়ে পৌঁছতাম। হ্যাঁ, বা চপারে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যেত। এবং আমাদের খাবার দাবার সবকিছু কিন্তু চিটাগং থেকে চপারে করে নিয়ে যাওয়া হতো। একটা রিমোট এরিয়া ছিল, মানে এখনকার মতো কিছুই ছিল না, রাস্তাঘাট কিছুই ছিল না, গভীর জঙ্গল, সারি সারি পাহাড়, মনে হতো চাঁদের দেশ। আর ভীষণ উঁচু একটা 1000 ফিট পাহাড়ের উপরে আমাদের আর্মির ক্যাম্প ছিল, ওদের অফিস আমাদের থাকার জায়গা ছিল। তো যাই, তখন আমার জন্মদিন। হ্যাঁ, আমার কেউ কোনোদিন উইশ করে নাই বা কিছু হয় না, বিয়ের আগে আমার কোনোদিন আমার জন্মদিন হয়নি। তো আমার জন্মদিনের দিন সকালবেলা দেখলাম যে সেদিন শুক্র শনি বোধহয় ছুটি থাকতো, বা শুক্রবার ভুলে গেছি, শুক্রবার বোধহয় গভর্নমেন্ট হলিডে থাকতো। তো শুক্রবারে, সেদিন ছিল শুক্রবার, তো আমার হাজবেন্ড ভোরের বেলা আমাকে বলে ছিল আমরা একটু ঘুরে বেড়াই। তা আমরা ছুটির দিনে করতাম কি, ব্রেকফাস্টের পরে পুরা পাহাড়, এখানে সেখানে এত সুন্দর ঝর্ণা চলে যাচ্ছে, নিচে সাঙ্গু নদী, ঘুরে বেড়াতে খুব মজা লাগতো। তো আমাকে বলছে যে শিল চলেন আমরা একটু ঘুরে বেড়াই। ঘুরে টুরে বেরিয়ে 2 ঘন্টা পরে বোধহয় আমি আমার বাসা কিন্তু বেড়ার একটা, হ্যাঁ, চতুর্দিকে টিন, উপরে বোধহয় নাকি বেড়া ছিল বা টিন ছিল, টিনই বোধহয় ছিল। আর নিচে না ওই ট্রাইবেলরা বাঁশ কেটে কেটে কার্পেট বনিয়ে দিয়েছে, এরকম ছিল বাচ্চা। ঘরে এসে দেখি আমার পুরা বাড়ি সাজানো, মানে জংলি ফুল দিয়ে, মানে হেটরাকটি তো কোনো এরকম ভালো ফুল পাওয়া যায় না, জংলি ফুল দিয়ে আমার পুরা ঘরটা সাজানো। আর বিশাল একটা কেক রাখা টেবিলের উপর, হ্যাঁ, আর ওটাতে লেখা হ্যাপি বার্থডে ঝুনঝুনি। তা আমার বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে আদর করে ঝুনঝুনি বলতেন। তো হ্যাপি বার্থডে ঝুনঝুনি লেখা, এবং বিশাল একটা হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের কেক। তো এখানেও একটা গল্প আছে, আমি কিন্তু ওর সাথে গল্প করেছিলাম। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাসায় কেক আনা হলে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল থেকে কেক আনা হতো।
তা আমি ওকে বলেছিলাম যে আমার সবচেয়ে প্রিয় কেক হলো হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের কেক। তো দেখলাম আমি বাক্স দেখে আমি অবাক হয়ে গেছি যে কি করে এইরকম রিমোট এরিয়াতে এটা কি করে আসলো, এবং আমার জন্মদিন, মানে আমি তো অবাক হয়ে গেলাম। সে আবার মানে ফিল্ড মেসে বলে দিয়েছে, কুকরা অনেক কিছু রান্না করেছে, মোরগ পোলাও এটা সেটা সব এগুলোর আয়োজন করা হয়েছে। যাই হোক, তো আমি তো অবাক হয়ে গেলাম যে আপনি কুরবানির কেক, ও সাথে আরো অনেক অনেক গিফট, ছোট 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 গিফট দিয়ে সে একদম ভরে ফেলেছে ঘরটা। হ্যাঁ, তা আমাকে বললো যে শিরো, আপনার মনে আছে আপনি একদিন বলেছিলেন হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের কেক আপনার প্রিয়। তো আমি একজন সোলজার যখন ছুটিতে গেল, একজন সোলজারকে ছুটিতে ঢাকা পাঠিয়ে আমি আপনার জন্য এই কুরবানির কেক এবং আপনার প্রিয় কিছু উপহার আমি ওকে দিয়ে আনিয়েছি। আমি না অবাক হয়ে গেলাম, ওই প্রথম আমি অবাক হলাম যে সে আমার জন্মদিন আমার মনে নাই, আমারই কিন্তু মনে থাকতো না, কারণ আমাকে কখনো কেউ উইশ করেনি, আমার কবে জন্মদিন আমি কিন্তু জানতাম না। তা আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষটা এত কাজের চাপে, এত কিছুর ভিড়ে সে আমাকে আমার জন্মদিন মনে রেখে আমার সমস্ত প্রিয় জিনিসগুলো সে ঢাকা থেকে আনিয়েছে। তো এরপরে তো আরো আমার বাচ্চাদেরকে সারা জীবন সে শিখিয়েছে কিভাবে মাকে ভালোবাসবে, কিভাবে মাকে আদর করবে, এবং সবসময় বাচ্চাদেরকে বলতেন যে আমার জন্য কিছু করতে হবে না, শুধু তোমার মায়ের জন্য করো, কারণ তোমার মায়ের যে অবদান, তোমার মা তোমাদের জন্য যে কষ্ট করেছে, 9 মাস পেটে রেখেছে, জন্ম দিয়েছে, এত কষ্ট পৃথিবীর কেউ করে না, কোনো বাবা করে না। তো পুরোটা প্রাপ্য কিন্তু তোমার মায়ের, তোমরা মাকে ভালোবেসো, এই কথাটা সে সবসময় বলতো। ঠিক আছে, এখন তো চলে যাব, বাকি আরো 2-1টা আমার জন্মদিনের সারপ্রাইজের গল্প আসার পরে বলবো। তো এখন তো যাচ্ছি, সে আমার মানে আমাদের জন্য ওয়েট করছে, তাই সারা বোধহয় ওয়েট করছে। আমরা এখন চলে যাব, বাচ্চাদেরকে একটু দেখাই। আব্বু তুই জুতা পরিস নাই? না, আমি বাসায় জুতা পরে থাকি না, আমি এভাবে যাবো মনে হয়। ও খালি পায়ে যাবি? ভালো লাগছে না? উফ, যা ভালো। ও আচ্ছা, আমার বাচ্চার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ আব্বু, আপনি কিন্তু একটু এই পাশে আছেন, কারণ ওর পিছনে লাইট তো। হ্যাঁ, আমার বাচ্চা কি করে জানেন, সারা জীবন এই যে দেখেন দুই কালারের দুইটা, একটা লাইট ব্রাউন, হ্যাঁ, আর একটা হলো স্কাই, দুইটারই কিন্তু জোড়া আছে। হ্যাঁ, কিন্তু ওর শখ, হ্যাঁ ওর খুব শখ লাগে যে দুইটা 2 রকম মোজা পরবে। তো ইচ্ছা করে আমি বলি আব্বু, আমি কিন্তু পাইপ দিয়ে খুলে নিয়ে যেতে চাই, যে আব্বু না না এটা পেয়ারটা কোথায়, বলে আম্মু পেয়ার আছে, কিন্তু আমার এটা মজা লাগে। আব্বু আচ্ছা আপনি বলেন তো কেন আপনার মজা লাগে? একটু ফেস্টিভিটি, একটু স্পন্টানিটি, একটু অ্যাডভেঞ্চার অ্যাড করে তোমার আউটফিটে। আর এটা তো কেউ দেখবে না, তো তুমি নিজে জানবা যে আমি এখানে একটা ফান কিছু করছি, কেউ জানে না। আর যদি আমি জুতা খুলি, আমি দেখতে পারি 2টা সুন্দর কালার, একটা সুন্দর কালার না, 2টা। ও এই জন্য আমার বাবা একটু ডিফারেন্ট কিছু করতে চায়। তা আপনাদেরও যদি ফ্যান্সি কিছু করার ইচ্ছে থাকে বলে এটা করবেন, কারণ আপনারা মনে হয় নর্মালি জাস্ট চিন্তা করবেন যে হ্যাঁ আমি ম্যাচিং সক্স পরবো। আমার কোয়েশ্চেন, কেন আমরা এটা কেন করছি? Why are we so কি হচ্ছে? What's the point? Why are these arbitrary rules? They don't mean anything. You can wear any socks you want. You can wear a sock on your hand. Don't, because you need your fingers. কিন্তু আপনারা যা খুশি করতে পারেন। আপনারা শুনছেন কি হাবি জাবি বলছে যদি চাও মোজা হাতেও পরতে পারেন। না, কিন্তু পরবেন না, কারণ হাত তো লাগে। না, হাতে তো গরম লাগে, আমাদের দেশে ঠান্ডা, কিন্তু অন্য দেশে হাতের জন্য সক্স আছে, এটার নাম গ্লাভস। গ্লাভস 2 পায়ে 2 রকম মোজা পরেন, কি মজা লাগবে আপনি বিশ্বাস করতে পারবেন না। ও আচ্ছা, আমি বিশ্বাস করলাম, যা আপনার যে কি মজা লাগে ওটা তো আমি দেখি। আমি ওর জন্য সক্স কিনে রাখি নতুন অনেক। হ্যাঁ, ও যখন হোস্টেল থেকে আসে তো কি সুন্দর সে কি করে, এটার সাথে ওটা, ওটার সাথে ওটা, এইভাবে ম্যাচ করে। আমার ফেভারিট পেয়ার আছে, আমার একটা লাইক বার্ন্ট অরেঞ্জ কালার সক আছে, আর একটা ফরেস্ট ডার্ক গ্রিন, আর ওই 2টা ভেরি গুড কালার কম্বিনেশন। আপনারা যা খুশি করতে পারেন, ডিফারেন্ট কালার্স। আর এটা কেউ দেখবে না, এটা শুধু আপনার জন্য, আপনার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন এইটা টাকা বাবু আমাদের দেখেন দেরি করিয়ে দিবে সে যে। আরে আমরা 10 মিনিটে বের হচ্ছি না, 10 মিনিট বাকি আছে। আচ্ছা দেখি আপনি 10 মিনিটে কতটুকু রেডি হন, তাড়াতাড়ি করেন তানা বাবা। আমরা সবকিছু পারফেক্ট টাইম। আন্দালে ওকে ঠিক আছে, একটু পরে তাহলে বাজান আমরা আবার দেখাবো।
ঠিক আছে বাচ্চা